বিক্ষুব্ধ জনতার আগুনে পুড়ল শাহরিয়ার আলমের বাড়ি। রাজশাহীর ঘটনা। রাজশাহীর বাঘা উপজেলার আড়ানিতে শাহরিয়ার আলমের বাড়িতে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। ফায়ার সার্ভিসের লোকদের সেই আগুন নিভাতে দেখা যাচ্ছে। সারা বাংলাদেশে যেভাবে চলছে, আমুর বাড়ি, তোফায়েল আহমেদের বাড়ি, ওবায়দুল কাদেরের বাড়ি, আরও অনেকের বাড়ি, সেনিয়াবাদের বাড়ি, একইভাবে সেই পরিস্থিতি রাজশাহীতেও, সেখানেও চলছে একই ঘটনা। এখানে বলা হচ্ছে খবরে, রাজশাহীর বাঘা উপজেলার আড়ানিতে চারঘাট বাঘা আসনের সাবেক এমপি এবং সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাসভবনে ভাঙচুর করে আগুন দিয়েছে স্থানীয় জনতা। বৃহস্পতিবার বেলা 11:30টার দিকে তার বাড়িতে প্রথমে ভাঙচুর করে পরে আগুন দেওয়া হয়। আগুনে 4 তলা বাসার অধিকাংশ রুম পুড়ে গেছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা 11:30টার দিকে 400 থেকে 450 জনের একটি মিছিল বিভিন্ন স্লোগান দিতে শাহরিয়ার আলমের বাসভবনের সামনে জড়ো হয়। বাড়ির প্রধান ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে সবগুলো রুমে ভাঙচুর চালানো হয়। এরপর 12টার দিকে বাড়িতে আগুন লাগানো হয়। এই সময় পুরো 4 তলা ভবনে আগুন ছড়িয়ে পড়লে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণের শব্দে চারিদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। যেহেতু সিলিন্ডার ছিল গ্যাসের, সেগুলি বাস্ট করা শুরু করলো এবং আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রায় ঘণ্টাখানেক পর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করতে শুরু করে। তবে পুরো বাসভবনের অধিকাংশ রুম আগুনে পুড়ে গেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস। বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা বলছেন, আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয় জনতার সঙ্গে সমন্বয় করে দুপুর 1:30টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। পরিস্থিতি এখন শান্ত। কিন্তু শাহরিয়ার আলম কোথায়? শাহরিয়ার আলম তো নেই। শাহরিয়ার আলম চলে গেছে। এখন তাদের এই স্থাপনাগুলো আগুন দেওয়া হচ্ছে, ভাঙচুর করা হচ্ছে, গুড়িয়ে দেওয়া হচ্ছে। বলা হচ্ছে যে এগুলি হচ্ছে স্বৈরাচারের নিদর্শন। স্বৈরাচারের বাংলার মাটিতে স্বৈরাচারের কোনো স্থাপনা, স্বৈরাচারের কোনো চিহ্ন, স্বৈরাচারের কোনো নিদর্শন থাকবে না। সব গুড়িয়ে ফেলা হবে, মুছে ফেলা হবে। কিন্তু আবারও বলি, স্বৈরাচারের চেতনা যদি থেকে থাকে তাহলে স্থাপনা গুড়ালে কি সেটি শেষ হয়ে যাবে? সম্ভবত শেষ হয়ে যাবে না, বরং এর বিপরীতে যদি গণতান্ত্রিক আকাঙ্ক্ষার রাষ্ট্র, সমাজ, রাজনীতি গড়ে তোলা না যায়, তাহলে কিন্তু শুধুমাত্র ভাঙচুর, লুটপাট, গুড়িয়ে দেওয়ার মধ্য দিয়ে পরিস্থিতির পরিবর্তন হবে না। আবার দুদিন পরে যেই লাউ সেই কদু হবে। সুতরাং এটাও মাথায় রাখা দরকার সবারই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ভয়েস বাংলার সাবস্ক্রাইবার এখন 1.5 মিলিয়ন। আপনাদের সহযোগিতা এবং ভালোবাসায় দিনকে দিন ভয়েস বাংলার দর্শকের সংখ্যা বাড়ছে। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করছি, সাবস্ক্রাইব করুন এবং ভয়েস বাংলার সঙ্গেই থাকুন।